৳১০ একই পণ্য কেউ বিক্রি করছে ৳১২, কেউ ৳১৫, কেউ আবার ৳২০ থেকে ৳২৫। অথচ আপনি এবং আমি যখনই আমাদের পণ্যের দামটা একটু বাড়াতে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে পণ্যের বিক্রিটা প্রায় বন্ধই হয়ে যাচ্ছে এবং যখনই আমরা আমাদের পণ্যের দামটা কমাচ্ছি, তখন বিক্রি তো ঠিকঠাক চলছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে লাভ বলতে আর কিছুই থাকছে না। তো আজকের ভিডিওতে আমরা প্রাইসিং এর ৩ টি ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে লো মার্জিন, মিডিয়াম মার্জিন এবং হাই মার্জিন। এবং ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কোনটা আপনার জন্য এবং কোনটা ডিসাইড করলে আপনার ব্যবসাটা শুরু করার আগেই বন্ধ হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আলোচনা করা যাক লো মার্জিন নিয়ে। লো মার্জিন বিষয়টা হচ্ছে এমন যে আপনি ৳১০ একটা পণ্য কিনলেন, যেখানে আপনার ৳১ বা তারও কম লাভ থাকছে। এটাই হচ্ছে লো মার্জিন। অর্থাৎ আপনি যদি ৳১,০০,০০০ বা ৳২,০০,০০০ মাল নিয়ে আসেন, সেটা যদি আপনি ৳১,৫,০০০ বা ৳২,১০,০০০ এই রেঞ্জের ভিতরে যদি সেল করে দেন, তাহলে এখানে আপনার লো মার্জিন থাকছে। অর্থাৎ ২ থেকে ৫% এর মধ্যে আপনার মার্জিনটা থাকছে। বাট আপনার বাজেট যদি হয় ৳২,০০,০০০, ৳৫,০০,০০০ বা ৳১০,০০,০০০ টোটাল বিজনেসের জন্য, তাহলে আপনি কখনোই এই সেগমেন্টে এন্ট্রি নিতে পারবেন না। যেটা বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তারাই ভুল করছে। তারা ৳১,০০,০০০, ৳২,০০,০০০ মাল নিয়ে আসছে চায়না থেকে এবং তারা মনে করছে আমি ৳২,৫,০০০ সেল করে দিই। অল্প টাকায় দিলে আমারটা তাড়াতাড়ি সেল হয়ে যাবে এবং আমি পরবর্তী সময়ে আরও বিজনেস করতে পারবো। বাট এখানে সে এটা বুঝতে পারছে না যে ৳২,০০,০০০ সে মালটা নিয়ে আসছে, তারপর তার প্যাকেজিং এর খরচ আছে, মার্কেটিং এর খরচ আছে। এগুলো যদি যুক্ত করা হয়, তাহলে দেখা যাবে তার ৳২,১০,০০০ থেকে ৳২০,০০০ খরচই পড়ে যাবে। অথচ সে সেখান থেকে ৳২,৫,০০০ বিজনেস করার প্ল্যান করছে। তাহলে এখন কথা হচ্ছে লো মার্জিন বিজনেসটা আসলে কাদের জন্য? যারা এখানে হাই অ্যামাউন্ট একটা গেম প্লে করতে পারবে, তাদের জন্য হচ্ছে লো মার্জিন বিজনেস। অর্থাৎ আপনি ৳১,০০,০০,০০০ বা ৳৫০,০০,০০,০০০ বা ৳১০০,০০,০০০ মাল একবারে নিয়ে আসছেন চায়না থেকে একটা হোলসেল রেটে এবং তারপরে সেটা হোলসেলে দিচ্ছেন আপনি রিটেলারদেরকে, তখন আপনি এই লো মার্জিন স্কেলে বিজনেসটা করতে পারবেন। কিভাবে সেটা? সেক্ষেত্রে আপনি পণ্যগুলো এমন নিয়ে আসবেন যেগুলো হচ্ছে হিউজ অ্যামাউন্টের লোকের প্রয়োজন হয়, অর্থাৎ ম্যাস পিপুলের প্রয়োজন হয়। যেমন ধরেন টুথপেস্ট বলেন, তারপর হচ্ছে খাওয়ার লবণ বলেন বা এই ধরনের বিভিন্ন কিছু পণ্য রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়। তো এই ধরনের পণ্যগুলোতে কিন্তু মার্জিন কিন্তু খুব সীমিত হয়। অর্থাৎ ২ থেকে ৩% বা ৫% এর মধ্যে। তো আপনার যদি বাজেট এরকম থাকে, বাজেট অ্যালাও করে ৳১,০০,০০,০০০ থেকে ৳৫০,০০,০০,০০০, তাহলে আপনি এই সেগমেন্টে যেতে পারেন। কারণ এই সেগমেন্টে কিন্তু স্কেল করাটা খুবই সহজ। আপনি আপনার টাকা দিয়ে অ্যামাউন্টটা বাড়ান, অল্প টাকায় আপনি এগুলো সোর্স করেন এবং সেখান থেকে মাত্র ৳৫ থেকে ৳১০ বা ৳২০ লাভে আপনি সেগুলো যদি ছেড়ে দেন, যখন আপনার হিউজ অ্যামাউন্টে সেগুলো সেল হয়ে যাবে, আপনার একটা হিউজ পরিমাণ এখান থেকে অ্যামাউন্টটা চলে আসবে, যে কারণে আপনি বিজনেসে সাস্টেইন করতে পারবেন। বাট আপনার বাজেট যদি হয় ৳১,০০,০০০ থেকে ৳৫,০০,০০০ বা ৳১০,০০,০০০, তাহলে আপনি কখনোই এই সেগমেন্টে এন্ট্রি নিতে পারবেন না। কারণ এইখানে আপনার কস্টিং অর্থাৎ খরচটাই আপনি তুলতে পারবেন না যদি আপনি লো মার্জিনে বিজনেস করতে যান। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব মিডিয়াম মার্জিনের ব্যাপারে, যেখানে বাংলাদেশের বেশিরভাগ বিজনেসম্যানরা যে মার্জিনে সেল করে থাকে। অর্থাৎ এইখানে আমাদের 25-30% এর একটা মার্জিন থাকে। অর্থাৎ এখানে যদি আমরা ৳১০,০০০ কোনো একটা পণ্য সেল করি, সেখান থেকে আমাদের ৳২,৫০০ থেকে ৳৩,০০০ লাভ থাকে। বাট প্রবলেম হচ্ছে মেস বিজনেসম্যান অর্থাৎ বেশিরভাগ বিজনেসম্যানরাই কিন্তু এই সেগমেন্টে বিজনেস করে থাকে। কারণ এইখানে কিন্তু লাভ করাটা তুলনামূলক সহজ হয়, যে কারণে বেশিরভাগ বিজনেসম্যানরাই এই সেগমেন্টে বিজনেস করে থাকে। যে কারণে দেখা যায় এই ফিল্ডটা বেশ ক্রাউডেড। অর্থাৎ এইখানে আপনার কম্পিটিশনটা অনেক হাই লো মার্জিনের তুলনায়। কারণ লো মার্জিনে আপনার কম্পিটিশন খুব কম থাকে। কারণ এইখানে এত পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করার মতো লোক কিন্তু কম পরিমাণে থাকে, যে কারণে এইখানে সবাই এন্ট্রি নিতে পারে না। বাট মিডিয়াম রেঞ্জের এইখানে যে কেউ বিজনেস শুরু করে দিতে পারে। অর্থাৎ আজকে আপনার কাছে ৳১,০০,০০০ আছে, আপনি ৳১,০০,০০০ মাল নিয়ে আসলেন চায়না থেকে, সেগুলো আপনি ৳১,২০,০০০ বা ৳৩০,০০০ সেল করে দিলেন বাংলাদেশের মার্কেটে। যে কারণে দেখা যাচ্ছে বেশিরভাগ উদ্যোক্তা যারা নতুন ব্যবসা শুরু করে, তারা এই সেগমেন্টেই এন্ট্রি নেয়। তো মিডিয়াম মার্জিন যে সেগমেন্টটা আছে, এখানে আমরা বেশিরভাগ উদ্যোক্তারাই বিজনেস করার ট্রাই করি। বাট এখানে আমাদের যে মেন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কীভাবে অল্প টাকায় বেশি পরিমাণ সেল সেট করা যায়। তো এখানে যারা মার্কেটিং টেকনিক সম্পর্কে জানে এবং বেশি পরিমাণ সেল সেট করতে পারে, তারা এই মার্কেটে সাস্টেন করতে পারে। তো আপনি যদি এই সেগমেন্টে বিজনেসটা করে থাকেন এবং আপনি যদি আপনার পণ্যগুলো সেল বাড়াতে চান এবং মার্কেটিং শিখতে চান, তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। প্লেলিস্টে গেলে আপনি সেখানে মার্কেটিংয়ের অনেক সিক্রেট পাবেন। এখানে লো বাজেটেও কীভাবে মার্কেটিং করতে হয় কিংবা অ্যাড ছাড়াও কীভাবে বেশি সেলস নিয়ে আসতে হয়, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, সেগুলো আপনি দেখে আসতে পারেন। তো চলুন এখন মূল ভিডিওতে ফিরে আসা যাক। তো সর্বশেষ এই পর্যায়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাই মার্জিন।
অর্থাৎ আপনি ১০০ টাকার একটা পণ্য কিনেছেন, সেটা আপনি সেলস করছেন ২০০ টাকা বা ২৫০ টাকা। অর্থাৎ এইখানে আপনার প্রায় ডবল থাকছে আপনার মার্জিনটা। তো এইটা আপনি কিভাবে করতে পারেন? অ্যাপেল বলেন, গুচি বলেন, প্রাডা বা বাংলাদেশে দেখতে গেলে হচ্ছে আড়ং বলেন বা এই ধরনের বড়, বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা সাধারণত এই হাই মার্জিনে গেম প্লেটা করে থাকে। তো এই সেগমেন্টে এন্ট্রি নেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে এখানে যে কেউ কিন্তু এন্ট্রি নিতে পারবে না। কারণ একটা প্রিমিয়াম ব্র্যান্ড বলেন বা একটা ব্র্যান্ড ভ্যালু বলেন সেটা কিন্তু আগে তৈরি করতে হবে। যেমন ধরেন আপনি ব্যবসা করছেন মোহাম্মদপুরের যেকোনো একটা লোকাল মার্কেটে বা যেকোনো জায়গায় একটা পেছনের দিকের একটা শপে আপনি ব্যবসা করছেন। অন দ্য আদার হ্যান্ড একজন বিজনেস করছে বনানীতে একদম একটা প্রাইম লোকেশনে তার একটা শোরুম আছে, যেখানে তার অনেকগুলো এমপ্লয়ি আছে। এমনকি তার শপটার যেখানে অ্যাডভান্সে নিচ্ছে ৫০ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকা। তারপর তার এমপ্লয়ি রাখতে হচ্ছে, এমপ্লয়ের একটা খরচ আছে। পাশাপাশি তার মাসিক টাকাই দিতে হচ্ছে সেখানে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা। এই ধরনের একটা প্রাইম লোকেশনে যখন একজন বিজনেস করে, সে ৳১০০ র পণ্য কিন্তু ৳২০০ য় আরামসে সেখানে সেল করতে পারবে। কারণ সেই এরিয়াগুলোতে সেই ধরনের পিপলরাই বিলং করে। বাট আপনি একটা লোকাল মার্কেটে ছোট্ট একটা দোকান নিয়ে ব্যবসা করছেন, সেখানে আপনি কখনোই ৳১০০ র পণ্য ৳২০০ য় বিক্রি করতে পারবেন না। যেমনটা আপনারা অ্যাপেলের ক্ষেত্রে দেখে থাকেন কিংবা হচ্ছে গুচি, প্রাডা যেই বলেন কিংবা আড়ং বলেন, তারা কেন এত টাকায় সেল করে জানেন? কারণ তারা কিন্তু সেই ধরনের একটা ব্র্যান্ড পজিশনিংটা তৈরি করছে। যেমন ধরেন আপনাকে একটা পণ্য দিল অ্যাপেল থেকে, যে পণ্যটা তৈরি করতে তার $20 থেকে $30 খরচ হয়েছে। বাট সেই পণ্যটা আপনার কাছে আরামসে তারা $200 থেকে $300 বিক্রি করে ফেলতে পারবে। কেন তারা এটা করতে পারবে জানেন? কারণ তারা তাদের ব্র্যান্ড পজিশনিংটা ওইভাবে তৈরি করছে। তারা $20 থেকে $30 তৈরি করছে পণ্যটা, আপনাকে দিচ্ছে, আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে ১ থেকে ৫ বছরের। এখন বিষয় হলো যদি এর মধ্যে আপনার পণ্যটা নষ্ট হয়, তাহলে তারা কিন্তু আপনাকে রিফান্ড করে একটা সুন্দর পণ্য বা আরেকটা ব্র্যান্ড নিউ পণ্য আপনার হাতে দিবে। অর্থাৎ তাদের এই রিফান্ডে বা পণ্য নতুন পণ্য দেওয়াতেও কিন্তু তাদের কোটি, কোটি টাকা খরচ করা আছে। তারা কিন্তু ঐরকম খরচ করে তাদের ব্র্যান্ড পজিশনিংটা তৈরি করছে। তাদের পণ্যের পাশাপাশি তাদের অন্যান্য সেগমেন্টেও কিন্তু সেই পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে। যে কারণে তারা এখন একটা প্রিমিয়াম ব্র্যান্ড, এবং আমরা তাদেরকে দেখিও প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে। যে কারণে আমরা জানি যে এটার দাম হচ্ছে $20 থেকে $30, বাট আমরা কিনছি সেটাকে $200 থেকে $300 এ। তাই আমাদের এখানে চিন্তা করতে হবে আমরা ৳১০০ র পণ্য চাইলেই কিন্তু ৳২০০ বা ৳৩০০ বিক্রি করতে পারবো না। এটা বিক্রি করার জন্য আমাদের মোহাম্মদপুর থেকে কোথায় আসতে হবে? বনানীতে। অর্থাৎ আমাদের পজিশনিংটা চেঞ্জ করতে হবে, আমাদের ব্র্যান্ড ভ্যালু এভাবে তৈরি করতে হবে যেন একজন কাস্টমার দেখেই আমাদের ব্র্যান্ডটাকে বড় ব্র্যান্ড মনে করে, এবং তারপরে তাকে আমরা ৳১০০ জিনিস ৳২০০ য় সেল করতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি একটু সামারি করি তাহলে আমরা এটাই দেখতে পাবো যে আমরা যারা ছোট উদ্যোক্তারা রয়েছে, অর্থাৎ তাদের ব্যালেন্স আছে ৳১ লক্ষ থেকে ৳৫ লক্ষ টাকা, তারা আমরা কখনোই লো রেঞ্জ অর্থাৎ লো মার্জিনে যাব না এবং হাই প্রাইসিংও যাব না। আমরা কোথায় যাব? আমরা মিডিয়াম মার্জিনে যাব। যেখানে আমাদের 25-30% একটা মার্জিন থাকবে। এই মার্জিনের উপরেও আমরা যাওয়ার চেষ্টা করব না, নিচেও আমরা আসার চেষ্টা করব না। যদি আমরা উপরে যাই সেক্ষেত্রে আমাদের সেলস কমে যাবে। যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে আমাদের লাভ বলতে আর কিছুই থাকবে না। অন দ্য আদার হ্যান্ড আমাদের হাতে যদি অনেক পরিমাণ ক্যাশ ফ্লো থাকে, তো সেই ক্ষেত্রে আমরা লো মার্জিনে এন্ট্রি নিতে পারি। কারণ এখানে আমরা যখন কোটি, কোটি টাকার পণ্য নিয়ে এসে সেগুলো লো মার্জিনে বাল্কে সেল করে দিব, তখন সেখান থেকে আমাদের অনেক ভালো পরিমাণ একটা প্রফিট জেনারেট হবে। এবং আমরা যদি চাই হাই মার্জিনে এন্ট্রি নিতে, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড পজিশনিংটা সেভাবে তৈরি করতে হবে। আমাদের যদি আমরা শপ দিই, লোকাল শপ দিতে যাই, তাহলে সেটা এমন পজিশনে দিতে হবে যেখানে একটা প্রাইম লোকেশন হবে, যেখানে আমরা আমাদের শপটাকে এমনভাবে তৈরি করব যেন আমাদের ব্র্যান্ডটাকে দেখে একটা প্রিমিয়াম ব্র্যান্ড মনে হয়। সেক্ষেত্রে আমরা আমাদের ৳১০০ র পণ্যটাকে ৳২০০ অর্থাৎ ডবল মার্জিনে আমরা সেটা সেল করতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ৩টা প্রাইস সেগমেন্টের মধ্যে আপনি আপনার বিজনেসের জন্য কোনটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।